মানে ওর পিঠটা মানে থইনি। আর কোথায় মেরেছে? লেখাপড়া শিখিয়ে মানুষ করার প্রতিশ্রুতি দিয়ে আশ্রয় দেওয়া হয়েছিল 10 বছর বয়সী এতিম শিশু মরিয়মকে, কিন্তু সেই আশ্রয়ই তার জন্য হয়ে ওঠে নির্যাতনের ঘর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত লাবণী আক্তার চুয়াডাঙ্গা জীবননগরের কলেজের একজন শিক্ষিকা। অভিযোগ রয়েছে গত 2 বছর ধরে মরিয়মকে গৃহকর্মীর মতো ব্যবহার করা হয়েছে। সামান্য ভুল ত্রুটিতেই চালানো হয়েছে শারীরিক নির্যাতন। স্বজন ও স্থানীয়দের দাবি, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাকে দিয়ে ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, রান্নাসহ সংসারের প্রায় সব কাজ করানো হতো। এমনকি লাঠি, রড ও গরম খুন্তি দিয়েও চালানো হতো নির্যাতন। ভুক্তভোগী মরিয়ম জানায়, আমাকে পড়াশোনা করানোর কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সব কাজ করানো হতো, ভুল হলেই করা হতো মারধর। খাবারগুলো পচে যেত, সেগুলো আমাকে খেতে দিত। আমি যখন খেতে পারতাম না, ফেলে দিতাম, তখন আমাকে আরো ধরে মারতো। আর যখন আমার পেট খারাপ হতো, তখন আমার রাত 10টার সময় বাসা থেকে বের করে দিয়ে টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আসতে বলতো। 6 বছর বয়সে মাকে হারানোর পর বাবা ছেড়ে দেন মরিয়মকে। নানা নানির কাছেই তার বেড়ে ওঠা। 2 বছর আগে নানার মৃত্যুর পর লাবণী আক্তার তাকে নিজের বাসায় নিয়ে যান। শুরুতেই স্কুলে পাঠানো হলেও পরে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ গত 6 জুন মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে সুযোগ বুঝে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় মরিয়ম। পরে খবর পেয়ে তার নানি রাশিদা খাতুন তাকে উদ্ধার করেন। তবে সব অভিযোগ অস্বীকার করে লাবণী আক্তার বলেন, মরিয়মকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন, পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শাসন করেছেন মাত্র। সম্প্রতি আমি ঢাকায় গিয়েছিলাম, ঢাকা থেকে ফোন দিচ্ছি, সে ফোন রিসিভ করছে না। বাসায় সে একাই ছিল। আমি দুশ্চিন্তায় পড়ে দ্রুত ঢাকা থেকে ব্যাক করে তাকে আমি একটু নিজের সন্তান হিসেবে একটু শাসন করেছি। তা সেটা মিডিয়াতে যেটা আসছে সেরকম না, আমার নিজের সন্তানের মতো করেই তাকে রাখছি, সন্তান হিসেবে শাসন করেছি। এটা যেটা মিডিয়াতে আসছে সেটা সম্পূর্ণই ভুল, মিথ্যা। না, তাকে কখনোই আমি গরম খুন্তি দিয়ে স্যাক দিই নাই। যে আমরা পড়বো, আমাদের বাইসে কাইসা নেই, আমরা পড়বো বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে কাজের মেয়ে বলে এখন দিতেছে। দাদা সে তার বাচ্চা কাচ্চা ছিল না বলে সে বিদায় নিয়ে গিয়েছে। এইভাবে যে মারলো, আমরা এভাবে সুস্থ বিচার চাই। সুস্থ বিচার করার তো একান্তই দরকার। হ্যাঁ, মাওড়া এতিম, এতিমের বিচারটা আগেই চা। বেশি টাকা ছিল না তো, যে মার মেরেছ, আমরা বিচার চাই। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। জুবাইর হাসান, নয়া দিগন্ত।